এটাতে কেমন রস আছে এই যে দেখেন দর্শক, এই যে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টা ফল, বাংলাদেশের মাটিতে ফুলেছে। হ্যাঁ দর্শক, আমি কথা বলছি সাকিব খান, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, নিধিকুণ্ড গ্রাম থেকে, এবং এটা হচ্ছে আমার নিজস্ব হলুদ মাল্টা বাগান। আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কিন্তু ঝুলে আছে অসংখ্য মাল্টা, অনেক সুন্দর, এবং শত শত মাল্টা ধরে আছে এক একটা গাছে। দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর দেখতে এই মালটাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন এই যে অসংখ্য মালটা ধরে আছে। এই যে দেখেন দর্শক, দেখে মনে হবে আমরা বাহিরের কোনো রাষ্ট্রে আছি বা বাহিরের কোনো দেশে আছি, কিন্তু না, এটা আমার সোনার বাংলা, এবং সোনার বাংলাদেশেই কিন্তু ফলেছে এই সোনার ফসল। এটা হচ্ছে হলুদ মালটা। হলুদ মালটা নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে। সব তর্ক বিতর্কের অবসান কিন্তু আজকে আমরা ঘটিয়ে দেব। ফার্স্ট অফ অল একটা মালটা কেটে আপনাদেরকে দেখাবো যে বর্তমান কিন্তু নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর মাসের শুরু, এই সময় মালটার কেমন রস আছে। তো এখান থেকে আমরা একটা ছোট্ট মালটা কাটবো, বড়ো মালটা কাটবো না। গাছ থেকে আপনাদের সামনে দেখেন, গাছ থেকে এই যে দেখেন এখনও কিন্তু বোটাটা কাঁচা আছে। একটা ছোট্ট মালটা, যেহেতু বড় মালটা কাটলে অনেক রস পাওয়া যায়, ছোটো মালটাই কেমন রস এটা দেখি। দেখেন বোটাটা কিন্তু অনেক শক্ত। তো মালটা কেমন কালার, আর ভিতরের কালার আর বাইরের কালারটা কি সেম, একটু দেখায় আপনাদেরকে দর্শক। এই যে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এবার আপনারা দেখেন যে ভিতরে কি পরিমাণ রস আছে এবং কি পরিমাণ জুস আছে, এইটা একটু আপনাদেরকে দেখাই। আমি যদি একটু চাপ দিয়ে দেখাই যে এই একটা মালটার কিন্তু এক অংশ মুখের অংশ, তো এটাতে কেমন রস আছে এই যে দেখেন দর্শক, এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদিও খাবার জিনিস নষ্ট করতে নাই, তারপরও আপনাদের দেখার স্বার্থে কিন্তু এটা আমাকে চিপতে হচ্ছে, এবং এটাই কিন্তু বিসি কিন্তু অনেক কম। এই জুসের ভাগ দেখেন, এই যে কী পরিমাণ জুস দেখেন। এটা কিন্তু একটা মালটার 3 ভাগের 1 ভাগ, এখনও কিন্তু 2 ভাগ কিন্তু অবশিষ্ট আছে। তাহলে আপনারা কি বুঝলেন যে ইতিপূর্বে কিন্তু অনেকেই বলেছে যে ডিসেম্বর মাসে কিন্তু কোনো প্রকার রস থাকে না। এটা কিন্তু পুরোপুরি একটা ভুল ধারণা। আমরা কিন্তু দেখাচ্ছি যে ডিসেম্বরেও কিন্তু প্রচুর পরিমাণের রস থাকে, এবং দেখেন কত সুন্দর, কত বড় বড় বিগ সাইজের দেখেন মালটাগুলো ঝুলে আছে। যদি ভিতরে একটু দেখাই, এই যে দেখেন দর্শক, এই যে দেখেন কত সুন্দর মালটা। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এখন ম্যাচুইট হয়ে গেছে, এখন কিন্তু বিক্রির উপযোগী। এবং আর একটা কথা বলে রাখি, বর্তমান বাজারে অন্যান্য মালটার ন্যায় হলুদ মালটার দামটা কিন্তু তুলনামূলক কিন্তু অনেক বেশি পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা আশাবাদী যে ভবিষ্যতের বাংলাদেশে হলুদ মালটা যারা চাষ করতে চান, যারা হলুদ মালটা চাষি আছেন, তাদের জন্য দারুণ একটা সুখবর যে বাংলাদেশের মাটিতে এই হলুদ মালটার চাহিদা কখনোই কমবে না। মালটা কমলা সাইটাসের ভিতরে যেগুলো আছে না কেন, দিন দিন কিন্তু এটার চাহিদা ব্যাপক আকারে ধারণ হচ্ছে, বাড়তেছে। তারই ফলশ্রুতি কিন্তু এই বছরে যাদের মালটা কমলা ছিল তারা জানে অনেকেই। বর্তমানে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে হলুদ মালটাগুলো আমরা বিক্রি করছি পাইকারি 120 টাকা, 30 টাকা, এবং নিচে 110 টাকা। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি, আপনাদের জেলায় কত টাকা হলুদ মালটার দাম যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আর একটি সুখবর আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশের মাটিতে সকল আবহাওয়ায় হলুদ মালটা চাষ করা যাবে। আপনারা যারা হলুদ মালটা চাষ করতে চান, বেসিক্যালি যারা মালটা চাষ করতে চান, এক কথায় সাইটাসের ভিতরে মালটা কমলা যেটাই আপনারা চাষ করেন না কেন, যখন আপনারা জমিটা নির্বাচন করবেন একটু উঁচু জায়গা নির্বাচন করবেন। এক্ষেত্রে অনেকেই জমি চয়েস করার ক্ষেত্রে ভুলটা করে, অনেকেই নিচে জমিতে আপনার সাইটাসের গাছগুলো রোপণ করে যেখানে আসলে পানি বাঁধে। এক কথায় পানি কিন্তু সাইটাসের সবথেকে বড় শত্রু, কেননা আপনার যেই জমিতে পানি বেঁধে থাকে ওই জমিতে যদি মালটা কমলা যে কোনো সাইটাসের গাছ যদি আপনার লাগানো থাকে, তো দীর্ঘত 1 সপ্তাহ বা 10 দিন যদি পানিটা বেঁধে থাকে, তখন কিন্তু মালটা কমলা যেটাই বলেন না কেন ওই গাছের শিকড়গুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এবং একসময় কিন্তু শিকড়টা পচে গাছটা মারা যাবে। সেক্ষেত্রে অবশ্যই একটু উঁচু জায়গা নির্বাচন করবেন, তাহলে কিন্তু এই রকমের সোনার ফসল আপনারা পাবেন। দর্শক দেখতে পাচ্ছেন, দেখলেই জানটা ভরে যায়। আমাদের বাংলাদেশের মাটির চেয়ে সোনার চেয়েও খাঁটি। আসলে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমরা আসলে এই বাংলার মাটিকে সুন্দরভাবে আমরা
ফসল ফলাইতে পারে না বিধায় কিন্তু আমরা আজকে ব্যর্থ। আমার বাংলার মাটিতে সব কিছু ফলে, আমরা যদি ফসল ফলাইতে পারি তাহলে আমার বাংলার মাটি অবশ্যই বিশ্বের ভিতরে 1 নম্বর। তো আমি বলবো আপনারা যারা মালটা চাষ করতে চান, বাংলাদেশের যে কোনো মাটিতে মালটা চাষ করবেন, কিন্তু অবশ্যই একটু উঁচু জায়গা নির্বাচন করবেন। এবং আপনারা যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ মালটা। বেসিক্যালি যারা শহর এলাকায় বাস করেন, যারা ছাদ বাগান করতে চান, একটা নিউজ দিয়ে রাখে, যারা ছাদ বাগান করতে চান তারাও কিন্তু আপনারা ছাদে এই মালটা চাষ করতে পারবেন, অবশ্যই চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যখন আপনি গাছটা রোপণ করবেন, সর্বপ্রথম একটু বড় ধরনের জিও ব্যাগ বা ড্রাম আপনারা নির্বাচন করবেন। জিও ব্যাগের ক্ষেত্রে 35 থেকে 40 গ্যালন যদি জিও ব্যাগ আপনারা নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের পরিধিটাও বাড়বে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফল কিন্তু পাবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার নিজের ফলের চাহিদাটা মিটবে এবং আপনার গাছ তো আমাদের প্রকৃত বন্ধু, গাছ আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দেয়। সেক্ষেত্রে গাছ রোপণ করেন বেশি বেশি করে, এবং অবশ্যই বলবো ফলের গাছ অবশ্যই রোপণ করেন, কারণ গাছ কখনো মানুষকে ঠকায় না, ঠকায় আমার আপনার মতন মানুষ। অবশ্যই জাত নির্বাচন করার আগে অবশ্যই সঠিক জাতটা দেখে নির্বাচন করবেন, তাহলে কখনোই প্রতারিত হওয়ার কোনো প্রকার সুযোগ নাই। এবং অবশ্যই বলবো যারা গাছ প্রেমী আছেন তারা আপনারা ফলের গাছ বেশি বেশি রোপণ করেন, তাহলে কিন্তু বাংলাদেশের সবুজের সমারোহ হবে এবং আপনার নিজের যে ফলের চাহিদা এটাও কিন্তু মিটবে। তো আমরা এখন অবস্থান করছিলাম আমাদের হলুদ মালটা বাগান থেকে, অনেক কথা বলে ফেলেছি। হলুদ মালটা বাগানে আপনারা যদি বাণিজ্যিকভাবে কেউ হলুদ মালটা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা বাণিজ্যিকভাবে হলুদ মালটা চাষ করতে পারবেন। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যদি চারা ক্রয় করতে চান চারা নিতে পারবেন। অবশ্যই আমাদের কাছে অরিজিনাল হলুদ মালটা জাতের চারা আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, অনেক কথা হলো, ভিডিওটি অনেক দীর্ঘায়িত হলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে দিবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।